হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের যারা সিঙ্গেল আছো, এটা বলতে পারো একটা রিকোয়েস্টেড রিডিং। খুব মন মানে কি বলবো, খুব জোর দিয়ে রিকোয়েস্ট করেছিল একজন সাবস্ক্রাইবার, তো তাই জন্য আমি করছি। নামটা আমার মনে নেই, যাই হোক, নাম তো হিসেবে থাকে না, কিছু কিছু আহ, যাই হোক, কিছু অন্যরকম ভাবে লেখা থাকে, তো এটা একটা রিকোয়েস্টেড রিডিং ছিল যে সিঙ্গেলদের জন্য প্লিজ একটু রিডিং করে দিও। তো আগামী বছর তোমার জীবনে কে আসতে চলেছে, সেটা তুমি সিঙ্গেল, যদি মানসিকভাবে সিঙ্গেল ভাবো নিজেকে, তো তুমি এটা দেখতে পারো। তো তুমি তোমার জীবনে ভালোবাসাকে আহ্বান করছো, সিঙ্গেল আছো, রিলেশনশিপে নয়, কাউকে স্পেসিফিক্যালি ডাকছো সেরকম নয়। এখানে তুমি হতে পারো ডিভোর্সি, এখানে তুমি হতে পারো একেবারেই সিঙ্গেল, তোমার জীবনে কেউ নেই। এরকম যারা আছো তাদের জন্য আমি এই রিডিংটা করছি। মেষ থেকে মীন রাশি হবে, তোমরা নিজস্ব লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্রের অবস্থান আর বৃহস্পতি মেয়েরা বৃহস্পতি অবস্থান দেখবে, ছেলেরা শুক্রের অবস্থান বা মার্সের অবস্থানও দেখতে পারো। ওকে, মঙ্গলের অবস্থান। তো দেখে নি কোথায় তোমার পার্টনার আছে বা কি ভাবে তোমার জীবনে ভালোবাসা আসতে চলেছে কি না, এর আগামী বছর তোমরা সিঙ্গেলই থাকছো, দেখে নেব। ওকে, তো মেষ থেকে মীন রাশি, তোমরা টাইম স্ট্যাম্প দেখে নিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই তোমরা নিতে পারো। এখন ডিসকাউন্ট রিডিং চলছে 2025-এ, 25শে ডিসেম্বর পর্যন্ত। এটা ইয়ার এন্ডিং এর ডিসকাউন্ট চলছে। তো এই ডিসকাউন্ট কিন্তু আগামী বছর থাকবে না। যদি তোমরা 111 টাকা দিয়ে ডিসকাউন্টের রিডিং করাতে চাও, অবশ্যই করিয়ে নিতে পারো। ওকে, তো দেখে নিই মেষ রাশির আগামী বছর। এখানে কিন্তু আমি 2026 বলেই বলছি না কেন, আগামী বছর মানে যে কোনো আগামী বছর, নিউ ইয়ারের আগেই তুমি এই রিডিং দেখতে পারো। তোমার যদি টাইম ফ্রেম ম্যাচ করে যায়, তাহলে তুমি এই রিডিংয়ের সত্যিটা অনুভব করতে পারবে। ওকে, দেখে নিই মেষ রাশির জন্য কে আসতে চলেছে, তোমার জীবনে কে আসতে চলেছে, তার সঙ্গে সম্পর্কটা কিরকম যাবে বা তার সঙ্গে সম্পর্কের কি আউটকাম আসবে সেটাও দেখে নেবো। ওকে, মেষ রাশি, তোমার জীবনে কে আসতে চলেছে আগামী বছর ভালোবাসা নিয়ে। ওকে, 3 অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্স, খুব সম্ভবত মেষ রাশি কোনো বৃষভ, কন্যা, মকর বা তুলা, কুম্ভ, মিথুন কেউ আসতে চলেছে। এ তোমার কর্মজগতের সঙ্গে থাকবে, হতে পারে তুমি যদি পড়াশোনা করে থাকো তাহলে সেখানকার, বা হতে পারে যেখানে তুমি কাজকর্ম শিখছো, কোনো কোর্স বা কোনো রকমের কাজের মধ্যে রয়েছো, সেইখানে কাজের সূত্রে তার সঙ্গে আলাপ হবে, বা ভ্রমণ, কাজের সূত্রে ভ্রমণে যাচ্ছ সেইখানেও আলাপ হতে পারে। ওকে, তো সেইখানে তোমাদের আলাপ হতে পারে, সে তার সঙ্গে যোগাযোগ হতে পারে। হতে পারে যে ব্যাংক বা কোনো রকম ভাবে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ আছে, মানে ব্যাংক বা কোনো লোন, এরকম জায়গাতে লোন স্যাংশনের জন্য বা ব্যাংকের জন্য কোথাও তুমি হয়তো তার সঙ্গে যোগাযোগের মধ্যে গেছিলে, সেইখান থেকে তোমাদের আলাপ শুরু, এরকম পরিস্থিতিতে তার সঙ্গে কিন্তু যোগাযোগ হবে। ওকে, এখানে রাশি বলেই দিলাম আমি, তুলা, কুম্ভ, মিথুন আর বৃষভ, কন্যা, মকর হতে পারে। আর না আদ্যাক্ষর যেগুলো আর কি তোমার লেটার্স হবে, সেটা হচ্ছে কে, এস, পি, টি, এইগুলো হচ্ছে গিয়ে তাদের ইনিশিয়ালস হতে পারে। ওকে, দেখে নিই তোমাদের রিলেশনশিপ কোন দিকে যাচ্ছে, এই রিলেশনশিপের আউটকাম কি হতে পারে আগামী দিনে আগামী বছরে যার সঙ্গে সম্পর্ক হতে চলেছে, তাদের সঙ্গে রিলেশনশিপের আউটকাম কিরকম হবে। ওকে, ও ও ও এটা কিন্তু শর্ট টার্ম হবে। এখানে কিন্তু সেই সম্পর্কর খুব একটা আমি স্থায়িত্ব পাচ্ছি না। হুম
খুব সম্ভবত এই সম্পর্ক দোটানার মধ্যে থাকতে পারে বা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে চলে যেতে পারে। এখানে যেটা দেখি টু অফ সোর্স, তোমার পার্টনারে কিন্তু অপশনস থাকতে পারে। সেই অপশনসের মধ্যে কিন্তু ও বুঝে উঠতে পারবে না যে কাকে অ্যাকসেপ্ট করা উচিত, কাকে অ্যাকসেপ্ট করা উচিত না। ভীষণভাবে মাইন্ড মানসিকভাবে একটা স্ট্রেসের মধ্যে চলে যেতে পারে। বা হতে পারে এখানে মীন রাশি হতে পারে, এখানে যেটা হচ্ছে তোমাকে হ্যাং করে রেখে দিল, এরকম হতে পারে। সম্পর্কটা হয়তো স্থির হয়ে রইলো, কোনো রকম ভাবে রিলেশনশিপটা এগোলো না, তোমার হয়তো মানসিকভাবে কষ্ট হতে পারে। এটা কিন্তু মেষ রাশি হতে পারে, স্যাটার্নের একটা এফেক্টও হতে পারে, কেননা স্যাটার্ন কিন্তু রিলেশনশিপের জন্য খুব একটা ভালো গ্রহ নয়। সাড়ে সাতির একটা এফেক্ট সেটা দেখাচ্ছে। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশিতে। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃষ রাশির আগামী বছরে কে তোমার জীবনে ভালোবাসা নিয়ে আসতে চলেছে। হু ইজ কামিং টুয়ার্ডস ইউ উইথ লাভ ইন কামিং ইয়ার। আগামী বছরে তোমার জীবনে কে ভালোবাসা নিয়ে আসতে চলেছে। এবার দেখবো এই ভালোবাসার কি আউটকাম হতে পারে, সেটাও একবার দেখে নেব। রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে, কিভাবে এটা শুরু, কিভাবে এটা শেষ, এটা দেখে নেব। তাহলে কি তুমি আহ, বেশি ইনভেস্ট করতে মানে যদি মনে হয় যে হ্যাঁ এটাতে ইনভেস্ট করা যেতে পারে, তাহলে তুমি এই সম্পর্কের মধ্যে গভীরভাবে ইনভেস্ট করবে। আর না হলে তুমি যদি বুঝতেই পারো যে সম্পর্কটা বেশ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, তাহলে তুমি সেই হিসেবেই ইনভেস্ট করবে, অতটা বেশি গভীরভাবে কষ্ট পাবে না। ওকে, আমরা যদি ছোটবেলায় এই টটের মধ্যে থাকতাম বা টটের কোনো রিলেশনশিপের টটের রিডিংগুলো দেখতে পেতাম, তাহলে হয়তো এত কষ্ট পেতাম না, তাই না? তো দেখে নিই বৃষ রাশির আগামী এই রিডিংগুলো তোমরা যারা সিঙ্গেল আছো বা মানসিকভাবে সিঙ্গেল আছো বা কাউকে খুঁজছো তাদের জন্য, যারা রিলেশনশিপের মধ্যে আছো তাদের জন্য কিন্তু নয়। তো দেখে নিই যারা সিঙ্গেল আছো তাদের জীবনে কে আসতে চলেছে আগামী বছর। আমি 2026 বলছি না, কেননা যে কোনো টাইম ফ্রেম কিন্তু তোমার সঙ্গে মিলে যেতে পারে। আগামী 10 বছর পরেও যদি এই রিডিংটা তুমি দেখো, তো তুমি যদি সেই টাইম ফ্রেমের মধ্যে থাকো তাহলে এই রিডিং মিলে যাবে তোমার সাথে। টড ইজ এনার্জি, নট টাইম ফ্রেম। ওকে, তো দেখে নি আগামী বছর বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে। কি ঘটতে পারে তাদের ভালোবাসার সম্পর্কে, যারা সিঙ্গেল আছে, সিঙ্গেল যারা আছে, কি ঘটতে পারে। আচ্ছা, এখানে কিন্তু মুন কার্ড এসছে। মুন কার্ড এসছে কেন? আচ্ছা, আচ্ছা বৃষ রাশি, এখানে যা বুঝতে পারছি আগামী বছর তোমার জীবনে কিন্তু কোনো একটা সিক্রেট রিলেশনশিপ আসতে চলেছে। সিক্রেট রিলেশনশিপ হতে পারে, সেটা পুরনো কোনো পার্টনার ফিরে আসতে পারে। যারা সিঙ্গেল আছো তাদের জন্যই বলছি। পুরনো কোনো বন্ধু, সে হয়তো তোমাকে কোনোদিন ইমোশনালি বলেনি যে সে তোমাকে ভালোবাসে, সে কিন্তু হতে পারে কোনো একটা ব্রেকআপ হয়েছিল, সেই সম্পর্ক আবার করে ফিরে আসতে পারে বৃষ রাশির। ওকে, দেখে নিই এটার আউটকাম কি হতে পারে। এটা বৃশ্চিক, মীন, কর্কট, কর্কট রাশি বা তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। ওকে, তাদের রাশি। আর আদ্যাক্ষর যদি বলে থাকি তাহলে টি, এস, এম, আর এদিকে এস তো বলেছি, আর সি, চঞ্চল, এরকম কিছু একটা নাম হতে পারে। বা টি, যেগুলো বললাম টি, এস, সি আর এম, এই নাম দিয়ে আদ্যাক্ষর দিয়ে তাদের নাম হতে পারে। ওকে, দেখে নি এই সম্পর্কের কি আউটকাম হতে পারে আগামী দিনে। আগামী দিনে এই সম্পর্কের কি পরিণতি হবে। হুম, আচ্ছা, এখানে হারমেট রিভার্স এসছে। হারমেট রিভার্স বলতে কোনো কিছু সত্যি তুমি জানতে পারবে। সেই মানুষটা অনেক কিছু হয়তো লুকিয়েছিল তোমাকে, তার মনের আবেগ বা কিছু, সেই সব কিছু কিন্তু ক্লিয়ারলি বলবে। ইয়েস, কর্কট রাশি ডেফিনেটলি এখানে কিন্তু এই সম্পর্ক লং টার্ম রিলেশনশিপের দিকে যেতে পারে। 8 বছর, এখানে যেটা দেখতে পাচ্ছি 8 বছর পর কিন্তু তার সঙ্গে একটা বিয়ের সম্পর্ক আসার সম্ভাবনা আছে। রিলেশনশিপ ভীষণভাবে আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েও যাবে, যেটা দেখতে পাচ্ছি। একদিন ভালো, মানে কিছু সময় ভালো, কিছু সময় খারাপ। কর্কট রাশি যেহেতু আছে, কর্কট রাশিরা কিন্তু মৌন চন্দ্র দ্বারা ইয়ে হয়, রুল হয়, তাই জন্য তাদের জীবনে ভালো মন্দ সবকিছুই মানে একটা আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, মানে স্টেবল থাকে না। বুঝতে পেরেছো? এখানে কিন্তু বিবাহিত সম্পর্কে এটা
এগোবে, তার মধ্যে কিন্তু তোমার এফর্ট বেশি থাকবে। কন্যা রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, কর্কট রাশি হতে পারে, আর তুলা কুম্ভ মিথুন বললাম, আর বৃষভ কন্যা মকর হতে পারে। ম্যাক্সিমাম রাশি আছে, কিন্তু মেষ রাশি খুব স্ট্রংলি এসছে। যেগুলো বললাম, মেষ রাশি, কন্যা রাশি আর কর্কট রাশি মেজর এসছে। কর্কট রাশির দুটো কার্ড এসছে এখানে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। তোমাদের জীবনে এমন কেউ আসবে, হতে পারে সে পুরনো বন্ধু, হয়তো তোমাকে আগে থেকে কেউ বলেনি তার মনের ইচ্ছেগুলো। দেখো এখানে কিন্তু 10 of Pentacles, এই সম্পর্ক কিন্তু বিবাহিত সম্পর্কে পরিণত হতে পারে। স্ট্রং একটা পসিবিলিটি আছে, কিন্তু ভীষণ ওঠাপটাক হবে ভীষণভাবে। এই সম্পর্কের আপ অ্যান্ড ডাউন তোমরা দেখতে পাবে, কিন্তু এই সম্পর্কে দুজনেই কিন্তু এফোর্ট দেবে, দুজনেই কিন্তু এই সম্পর্কের মধ্যে একইভাবে একটা চাইবে এই সম্পর্কটা যাতে চিরস্থায়ী হয়। আর এখানে কিন্তু বাড়ির বড়রাও কিন্তু ভীষণভাবে আশীর্বাদ দেবে যে এই সম্পর্কটা যাতে বাঁচে। তার জন্য একটা এফোর্টও দেবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির রিডিং। যারা সিঙ্গেল আছো তাদের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে রিডিং নিয়ে নিতে পারো। এই মুহূর্তে 2025 ডিসেম্বর পর্যন্ত একটা 111 টাকার ডিসকাউন্ট রিডিং চলছে। 25 ডিসেম্বর পর্যন্তই থাকবে, তোমরা তার সুযোগ নিয়ে নিতে পারো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো মিথুন রাশির জন্য। মিথুন রাশি, এই রিডিংটা যারা সিঙ্গেল আছো, যারা মানসিকভাবে সিঙ্গেল নিজেকে ভাবছো, তারাই তোমরা দেখতে পারো। এরা লগ্ন রাশি, চন্দ্র লেট মি সে লগ্ন রাশি, চন্দ্র রাশি আর বৃহস্পতির পরিস্থিতি আর শুক্রের পরিস্থিতি হিসেবে তোমরা দেখে নিতে পারো। ওকে, তোমার শুক্র যেখানে যে রাশিতে বসেছে, বা বৃহস্পতি যে রাশিতে বসেছে, যেটা তাহলে বুঝতে পারবে যে কে তোমার জীবনে আসছে, সেই মানুষটি তোমার। আর আমি দেখবো যে এই সম্পর্ক কতটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, এই সম্পর্কর পরিণতির জন্য। ওকে, তো ঈশ্বরের নাম নিয়ে শুরু করো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির জন্য কে আসতে চলেছে। মিথুন রাশি তোমাদের জীবনে কিন্তু একটি টক্সিক রিলেশনশিপ বলতে পারি, বা ভীষণ এডিকটিভ রিলেশনশিপ আসতে চলেছে। এখানে মিথুন রাশি, এখানে মকর রাশি হতে পারে, বা তুলা কুম্ভ মিথুন, মকর রাশি বা বৃশ্চিক মিন কর্কট দেখতে পাচ্ছি, বা মেষ রাশি হওয়ার সম্ভাবনা আছে যে তোমার জীবনে আসতে চলেছে। হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন। নো, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, ডেভিলকে ক্লারিফাই করো কি আসতে চলেছে। যারা সিঙ্গেল আছো, বি কেয়ারফুল, এই সম্পর্ক কিন্তু খুব একটা ভালো বলবো না। ডেভিডকে ক্লারিফাই করো। এইট অফ ওয়ান্স, অনলাইন মিথুন রাশি, এটা তোমার অনলাইন কোনো রিলেশনশিপ হবে, যেটা আর কি টক্সিক রিলেশনশিপ হতে পারে। বা ইয়ার 6 of Cups, মনে হবে যেন রিলেশনশিপটা ভীষণ একটা টান, ভীষণ একটা আনবিলিভেবল, আনডিনায়াবল বলতে পারো, যে এটা তুমি অস্বীকারই করতে পারবে না, এই মানুষটাকে অবজ্ঞা করতে পারবে না, কোনো রকম সরাতে পারবে না, ভুলতে পারবে না। ভীষণ ডিপ একটা রিলেশনশিপ আসতে চলেছে, কিন্তু এটা অনলাইন বেশি থাকবে। হ্যাঁ, দেখা দেখা হবে, ফিজিক্যাল ভীষণভাবে ফিজিক্যাল ইন্টিমেসির একটা ক্রেভিং থাকবে, ফিজিক্যালও হতে পারো, যেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই সম্পর্কের আউটকাম কি একবার দেখে নিই। এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে, কি পরিণতি হতে পারে এই সম্পর্কে মিথুন রাশির জন্য। 6 of Pentacles, 4 of Swords, অন অ্যান্ড অফ সব পরিস্থিতি, 8 of Pentacles, আর এই সম্পর্কে কি পরিণতি। Hermit, ফুল কার্ড, হাই প্রিস্টেস, স্ট্রেংথ কার্ড, 3টে মেজর আরকান। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কে কিন্তু তোমার ইয়ে হবে না, কি বলে, বিবাহিত সম্পর্কে বা কোনো রকমভাবে কমিটমেন্ট কিন্তু এই সম্পর্কে তুমি পেতে পারবে না। এখানে অন অ্যান্ড অফ সিচুয়েশন বারবার থাকবে। এখানে তোমার পার্টনার, তুমি দিতে চাইলেও তোমার পার্টনার হয়তো দিতে চাইবে না। এখানে কিন্তু ভীষণ সিক্রেটিভ রিলেশনশিপটা, লুকানো সম্পর্ক থাকবে। রিস্ক কেউ রিস্ক নিতে চাইবে, একজন ভয় পাবে। এই একটা
ডাইনামিক থাকবে, যে একজন কেউ এগিয়ে যেতে চাইলেই সঙ্গে সঙ্গে আরেকজন কিন্তু ভয় পিছিয়ে যাবে। এটা একটা ব্যাক অ্যান্ড ফোর্থ রানার চেজারের মতন রিলেশনশিপ হতে পারে। ওকে, তো এই সম্পর্কের এই পরিস্থিতি থাকতে পারে আগামী বছর। কোন রাশি হচ্ছে গিয়ে মিথুন রাশি। রাশি যা হবে, মিথুন রাশি হতে পারে তোমার মতন, বা মকর রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, কুম্ভ রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে। মেজর আরকানা যেগুলো আছে আমি সেগুলো বলে দিলাম। এখানে কিন্তু ইমোশনাল ভীষণভাবে তুমি হতে পারো, কিন্তু একটা অস্থিরতা প্রচন্ড মাফিক থাকবে। ওকে, তো এই হচ্ছে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো। এখনই ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার। 2025-এর 25শে ডিসেম্বর পর্যন্ত এই রিডিং থাকবে। তো যদি চাও তো তার সুযোগ তোমরা নিয়ে নিতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো কর্কট রাশি। কর্কট রাশির জীবনে কি ঘটতে চলেছে। যারা সিঙ্গেল আছো, আগামী দিনে কর্কট রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে চলেছে দেখে নেবো। ওকে, কর্কট রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে চলেছে। যারা সিঙ্গেল, নিজেদের সিঙ্গেল মনে করো, ডিভোর্সি হতে পারো, বা সিঙ্গেল একেবারে কেউ নেই তোমার জীবনে, তুমি নতুন কাউকে পেতে চাইছো, তাদের জীবনে আগামী বছর কে আসতে চলেছে দেখে নেব। লাভ লাইফে সেই ভালোবাসা কতদিন স্থির হবে, বা কতদিন তার আউটকাম কি হবে, কি পরিণতি হতে পারে সেই ভালোবাসার, সেই প্রেমের, সেটাও দেখে নেব। ওকে, তো দেখে নিই কি করতে পারে। অ্যাঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির যারা সিঙ্গেল আছে তাদের জীবনে আগামী বছর কে আসতে পারে। ওকে, নাইন অফ ওয়ান্স, কর্কট রাশির জীবনে কে আসতে পারে লাভ লাইফে। ও, ডেথ কার্ড, স্ট্রেংথ কার্ড, টেন অফ সোলস, ওয়ার্ল্ড কার্ড। আচ্ছা আচ্ছা, 9 অফ ওয়ান্স, 10 অফ সোর্ডস আর ওয়ার্ল্ড কার্ড। খুব সম্ভবত কোনো এক, যে তোমার জীবনে আসতে চলেছে তার জীবনে একটা বড় সড়ো এন্ডিং হচ্ছে। কর্কট রাশি সেই মানুষটি কিন্তু হতে পারে বৃশ্চিক রাশি, সেই মানুষটি হতে পারে সিংহ রাশির, বা এখানে কুম্ভ, আম, বৃশ্চিক, বৃষ, আর সিংহ, আর মকর। হুম, তুলা কুম্ভ মিথুনও হতে পারে, মেষ সিংহ ধনুও হতে পারে। বাট মেজর আরকানা যেগুলো আছে সেগুলো বললাম, যে কুম্ভ, বৃশ্চিক, বৃষ, মকর আর সিংহ, সিংহ এদিকে বৃশ্চিক, এই রাশিগুলো মেজরলি এসছে। তো এই মানুষটি কিন্তু একটা ভীষণ বড় টার্ময়েল, ভীষণ বড় একটা ট্রান্সফরমেশন, মানে রিলেশনশিপের মধ্যে হতে পারে, বা তার নিজের জীবনের মধ্যে হতে পারে, বিশাল বড় একটা চ্যালেঞ্জ, বিশাল বড় একটা অস্থিরতা শেষ করে তার তার জীবনে বিধ্বস্ত হয়ে তোমার জীবনে ঢুকছে, সব হারিয়ে ঢুকছে বলতে পারো। মনের মধ্যে একটা শেষ সম্বল, শেষ শক্তিটা নিয়ে ঢুকছে। কিন্তু ভীষণ স্ট্রং মাইন্ডের মানুষ, ভীষণ মানসিকভাবে ভীষণ স্ট্রং। ওকে, হলেও ভিতরে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এলেও সেই মানুষটা কিন্তু ভীষণ স্ট্রং মাইন্ডের। ওকে, এখানে বলবো হতে পারে কোথাও তুমি কোনো হসপিটাল, বা কোনো রেলওয়ে স্টেশন, বা কোনো রকম কোর্ট, এইসব জায়গায় হয়তো দেখা হতে পারে, বা অফিসিয়াল কোনো একটা অফিস টফিসে হয়তো দেখা হলো, বা প্রথম দেখা হলো, বা যোগাযোগ হলো। আচ্ছা, নামের আদ্যক্ষরগুলো বলে দিই। NEWS আর টি, ডি, টিও আছে, ডিও আছে। TDSWN আর ERS, এইগুলো হচ্ছে কি আদ্যাক্ষর তোমাদের পার্টনারের, যদি তোমাদের দেখা হয়। দেখে নেবো এই সম্পর্কের আউটকাম কি, যে সম্পর্ক তোমার জীবনে আসতে চলেছে, যারা সিঙ্গেল আছো কর্কট রাশি, সেই মানুষটির সঙ্গে তোমার সম্পর্কের আউটকাম কি, এটা কি ক্ষণস্থায়ী হবে না চিরস্থায়ী হবে। ওকে, 4 অফ পেন্টিকেলস রিভার্স,
এস অফ সোর্স। ওকে, তোমাকে কিন্তু কোনো কিছু লোকাবে না সে, এটা একদম ক্লিয়ারিটি দিয়ে দিবে যে আমি এরকম এরকম এরকম, আমার জীবনে এটাই যায় এটা হয়েছে। তো এই মানুষটি কিন্তু ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড। হুম, হেড ওভার হিল সবকিছু তোমার পায়ে লুটিয়ে দেবে, এরকম একটা সম্পর্ক তুমি পেতে চলেছো। হুম, 9 অফ পেন্টিকেলস, 10 অফ কাপস, আশা করবে এই সম্পর্কের মধ্যে একটা, ইয়েস, কুম্ভ রাশি হতে পারে, বা বিষবকন্যা মকর মীন রাশি হতে পারে। হুম, এখানে মকর রাশি আছে, এখানেও আছে বিষবকন্যা মকর স্ট্রংলি। তো এখানে কিন্তু সেই মানুষটা তোমার দিকে ভীষণভাবে অ্যাট্রাক্টেড। হুম, নানা রকমভাবে আহ, চেষ্টা করবে তোমাকে গিফটস দিয়ে, নানা রকমভাবে তোমাকে কিন্তু আহ, তোমার মন জয় করার চেষ্টা করবে। আলটিমেটলি কি হবে, আউটকাম কি, এই সম্পর্কের আউটকাম কি, এই সম্পর্কের আউটকাম কি? এক সেকেন্ড, এই সম্পর্কের আউটকাম কি? আমি কিন্তু ভালো আউটকাম দেখতে পাচ্ছি না। জাস্ট প্লিজ, আউটকামটা কি, এই সম্পর্ক আলটিমেটলি কি ঘটতে পারে, আলটিমেটলি এই সম্পর্ক কি ঘটতে পারে? হাই প্রিস্টেস, মকর রাশি। দেখো, এটা সিক্রেট রিলেশনশিপ হয়ে থেকে যেতে পারে এখানে। মকর রাশি স্ট্রংলি এসছে, মকর রাশি ডেভিল, আর এখানে হাই প্রিস্টেস। টক্সিক রিলেশনশিপ হতে পারে, বা এটা একটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে, সাইকিক একটা রিলেশনশিপ হবে। বাট আমি এখানে টেন, এখানে কিং অফ পেন্টিকলস যেহেতু এসছে, লেট মি সি, এখানে অনেকগুলো কার্ডস বেরিয়েছে, এত দেখতে পাবো না, সরি, দেখিনি। জাস্ট প্লিজ এখানে আউটকামটা কি, এখানে ডেভিল এসছে, কিং অফ পেন্টিকলস, হাই প্রিস্টেস, আউটকাম কি এই সম্পর্কে? কর্কট রাশির সঙ্গে যারা সিঙ্গেল আছে, আউটকাম কি? আউটকাম কিছুই আসছে না। তোমার ইচ্ছে পূরণ হতে পারে, বাট আউটকাম এই সম্পর্কের কোনো রকম কমিটমেন্টের আউটকাম তুমি চেও না। ও না, ও নো, না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আউটকাম আছে কিন্তু ভীষণ খাটনি করে পেতে হবে। ইয়েস, এই সম্পর্কে 4 অফ ওয়ান্স আর চ্যারিয়েট, এটা কিন্তু আউটকাম আছে, কিন্তু তার জন্যে প্রচুর খাটনি আছে, 10 অফ ওয়ান্স। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির এনার্জি। আশা করি বুঝতেই পারছো, প্রচুর খাটনির পরে এই মানুষটা তোমার কাছে আসবে, কিন্তু তোমার জন্য প্রচুর খাটনি করে কিন্তু তোমাকে জিততে চাইবে। সামথিং ইজ দেয়ার ইন ইউ, তোমার ভিতরে কিছু তো আছে যে জন্য এত খাটনি করছে। সো নিজেকে সেইভাবে তৈরি করো যাতে মানুষ তোমার জন্য লড়াই করে, তাই তো। তো এই হচ্ছে গিয়ে রিডিং কর্কট রাশি। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক, আর যদি মনে হয় যে না এই রিডিংটা আমার সঙ্গে মিলছে না, প্রাইভেট রিডিং নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই মুহূর্তে 111 টাকার একটা ডিসকাউন্টেড রিডিং চলছে 2025-এর 25শে ডিসেম্বর পর্যন্ত, তোমরা তার সুযোগ সুবিধে নিয়ে নিতে পারো। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো সিংহ রাশির জীবনে কি ঘটতে চলেছে। যারা সিঙ্গেল আছো, যারা একেবারেই সিঙ্গেল, কেউ নেই তোমার জন্য, কোনো রিলেশনশিপ নেই, বা ব্রেকআপ হয়ে গেছে, বা ডিভোর্সি আছো, কাউকে চাইছো নিজের জীবনে, আগামী বছর তোমার জীবনে কেউ কি আসতে চলেছে, দেখে নি কেউ আসতে চলেছে কিনা, দেখে নি কোন মেজর রিলেশনশিপ তোমার জীবনে আগামী বছর আসতে চলেছে। আচ্ছা, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির জীবনে আগামী বছর কে আসতে চলেছে। ও ওয়াও, সিংহ রাশি, ইয়েস, সান কার্ড, 4 অফ কাপস, ভেবেছিলে এই সম্পর্কটা হয়তো হবে না, 6 অফ ওয়ান্স, খুব ইন্টারেস্টেড ছিলে, কিং অফ ওয়ান্স, কিং অফ সোর্ডস, জাস্টিস, এস অফ কাপস অ্যান্ড লাভার্স। আচ্ছা, এই সম্পর্ক কিন্তু, যেই সম্পর্ক তুমি অনেক দিনের অপেক্ষা ছিল,
বা আশা করেছিলে এই সম্পর্কটা হোক, খুব ইন্টারেস্টেড ছিলে সেই মানুষটার দিকে, খুব একটা চেষ্টা করেছিলে, সেই মানুষটি কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। ওকে, তো লাভার্স কার্ড এসছে, তোমার লাভ অফ ইয়োর লাইফ, ইউ আর গেটিং ইয়োর লাভ অফ ইয়োর লাইফ, তোমার ভালোবাসার মানুষকে তুমি পেতে চলেছো। তো হতে পারে তুলা রাশি, হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট, বা এখানে মিথুন রাশি এসছে, হুম, ফোর অফ কাপস এসছে, সিংহ রাশি তোমার মতন হতে পারে, মেষ, না তুলা রাশি কিন্তু এসছে। ওকে, আর মিথুন রাশি। তো এইসব কাপস নতুন করে ভালোবাসাটাকে পেতে চলেছো। বৃশ্চিক রাশি খুব স্ট্রং হতে পারে, ধনু রাশি হতে পারে। ওকে, তো দেখে নি এই সম্পর্কের আউটকাম কি। আচ্ছা, এই সম্পর্ক কিন্তু তোমাদের ম্যানিফেস্টেড বলতে পারো, তোমরা অনেক দিন ধরে চাইছো, সিংহ রাশি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছো বলতে পারি। হুম, এইসব কাপস তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সম্পর্কের মধ্যে তোমরা অনেক দিন ধরে আছোও বলতে পারি আমি। তো নতুন কেউ নয় এটা। ওকে, আফসোস করছিলে যে এই সম্পর্কটা হয়তো আহ, ইয়ে হবে না, ফিরে আসবে না, বা তোমার কাছে তোমার হবে না, এরকম কিছু একটা ভাবনা চিন্তা ছিল। তো দেখে নি এটার আউটকাম কি, পরিণতি কি এই সম্পর্কের, পরিণতি কি এই সম্পর্কের, পরিণতি কি এই সম্পর্কের, পরিণতি, পরিণতি কি দেখে নি কি আছে। সেভেন অফ কাপস, তুমি ভেবেছিলে কি হবে, কনফিউজ ছিলে, হয়তো ওর পার্টনারও ছিল, বা অনেক ইয়ে ছিল, কি বলো, অনেক অপশনসও ছিল, তোমারও থাকতে পারে। তো একটু কনফিউজ ছিলে। নাইট অফ কাপস, পেজ অফ ওয়ান্স, মাঝে সাঝে কথা তো হতো, কিন্তু যে সম্পর্কটা এগোবে কিনা সেটা নিয়ে একটু দুশ্চিন্তা ছিল। টেন অফ ওয়ান্স, প্রচুর খেটেছিলে এই সম্পর্কের জন্য। এইট অফ সোর্স, দুশ্চিন্তা মারাত্মক ছিল। এইস অফ সোর্স, নাইন অফ পেন্টিকেলস, কিং, এমপ্রার, এমপ্রার, অ্যাকশন একটা নেবে, মেষ রাশিও হতে পারে। তো কি এই সম্পর্কের আউটকাম কি, এই সম্পর্কের আউটকাম কি, এঞ্জেলস, সিংহ রাশির এই সম্পর্কের আউটকাম কি, সিক্স অফ পেন্টিকেলস, আউটকাম কি, সান, টু অফ কাপস, আউটকাম কি, ইয়েস, ফোর অফ ওয়ান্স। হ্যাঁ, একটু খাটনি আছে, একটু জেদ, রাগ, অভিমান চলবে। একজন সিঙ্গেল থাকতে চাইবে, একজন ভীষণ জেদ নিয়ে, রাগ নিয়ে সরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু স্ট্রেস হয়ে, এইট অফ সোর্ড, স্ট্রেস হয়ে সে আবার ফিরে আসবে। টু অফ কাপস, যেহেতু প্রচণ্ড ভালোবাসা রয়েছে, সেই জন্যেই কিন্তু এই সম্পর্ক আলটিমেটলি বিবাহ সম্পর্কে পরিণত হবে। ওকে, বিবাহ, বিয়েতে পরিণত হবে আর কি, বিবাহিত সম্পর্কে পরিণত। ওকে, তো এখানে আউটকাম তো পসিবলি আছে, কিন্তু প্রচুর খাটনি আছে। টেন অফ ওয়ান, টেন অফ ওয়ান্স আছে, নাইন অফ পেন্টিকেলস আছে। হুম, টেন অফ ওয়ান্স মানে প্রচুর খাটনি, কিন্তু ক্লিয়ারিটি রাখতে হবে সম্পর্কের মধ্যে, একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনের ক্লিয়ারিটি রাখতে হবে সম্পর্কের মধ্যে, আদান প্রদান ঠিক রাখতে হবে সম্পর্কের মধ্যে, কন্টিনিউয়াসলি রিলেশনশিপটার মধ্যে যে একটা কি আউটকাম আসবে সেটা না ভেবে কিন্তু সম্পর্কটাকে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে যেতে হবে। ওকে, তাহলেই কিন্তু এই সম্পর্কের একটা ফ্রুটফুল আউটকাম পেতে পারো। আচ্ছা, এখানে তোমাদের পার্টনারের নামের আদ্যাক্ষর হতে পারে এল, এ, সি, জে, কে, এস, কে, ডাব্লিউ, এস, সি, এফ, এস। ওকে, আর ই, পি, এইগুলো হচ্ছে তোমাদের পার্টনারের নামের প্রথম অক্ষর হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো যদি মনে হয় যে রিডিংটা তোমার জন্য ঠিক, তো ঠিক, একটা লাইক, কমেন্ট পাঠিয়ে দিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার দরকার আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। এই মুহূর্তে তোমাদের কিন্তু 111 টাকার একটা ডিসকাউন্ট রিডিং চলছে 2025-এ, 25শে ডিসেম্বর পর্যন্তই থাকবে, সেটার সুযোগ নিয়ে নিতে পারো, অনেকেই নিচ্ছে, নিয়ে নিতে পারো। ওকে, তো দেখে নিই এবার তোমাদের কন্যা রাশি
যারা আছো সিঙ্গেল, একেবারে সিঙ্গেল কন্যা রাশি যারা আছে তাদের জীবনে লাভ লাইফে কি করতে পারে, কে আসতে পারে, যারা নতুন কাউকে পেতে চাইছো বা ভালোবাসায় পড়তে চাইছো, প্রেমে পড়তে চাইছো, তাদের জীবনে কে আসছে আগামী বছর। ওকে, 2026 বলবো না, কেননা এইগুলো কোনোদিন টাইম বাউন্ডেশনে রাখা যায় না, এগুলো টাইমলেস হয়। যেহেতু জেনারিক, জেন পুরো জেনারেল রিডিং করছি, তাই জন্যে এটা যে কোনো বছরের প্রথমে দেখবে তোমার যদি টাইম ফ্রেম ম্যাচ করে তাহলে এটা তোমার জন্য রিডিং ফ্রুটফুল হয়ে যাবে। ওকে, তোমার জন্য রিডিংটা সাকসেসফুল হয়ে যাবে বা মিল খেয়ে যাবে, এনার্জি ক্যাচ করে নিতে পারে। ওকে, আমাদের নিজেদের উপরে পুরোপুরি থাকে যে কোন টাইম, কি বলবো, টাইম ডিউরেশনটা কোনটা আমরা নেব, সেটা আমাদের মন ডিসাইড করে। ওকে, আমি কি চাই আমার জীবনে, সেটা টাইম লাইনটা আমরাই চুজ করি। তো যদি তোমার মনে হয় যে না এইটা এই বছর হবে না, তো হবে না। এর পরের বছর যদি তুমি এসে দেখো যে হ্যাঁ এটাই এই বছর হবে, তাহলে সেই বছরেই হবে। তার মানে তোমার টাইম সেইটাই, এনার্জি তোমার ম্যাচ করে যাচ্ছে। যাই হোক, দেখে নি কন্যা রাশির জীবনে আগামী বছর ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে। সিঙ্গেল যারা আছে কন্যা রাশির, আগামী বছর ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে। আচ্ছা, না, এটা আমি নেব না, দুটোই এসছে। আগামী বছর কে আসতে চলেছে, ওকে, নাও ইটস কামিং। আচ্ছা, ম্যাজিশিয়ান, কন্যা রাশি, ম্যাজিশিয়ান এসছে, 4 অফ কাপস এসছে, কুইন অফ সোর্স আর 5 অফ কাপস আছে। এখানে কিন্তু যা বুঝতে পারছি তুমি কাউকে ম্যানিফেস্ট করছো কন্যা রাশি, সে কিন্তু তোমাকে একটা অফার দিতে পারে। তুমি ভাবছিলে যে তোমার যে ম্যানিফেস্টেশন বা মনে মনে যাকে চাইছো ওয়ান সাইডেড লাভ হতে পারে, যে তুমি হয়তো একজনকে ভালোবাসো বা একজনকে পছন্দ করো, কিন্তু সে হয়তো তোমার সঙ্গে কথা বলে না, সে হয়তো তোমার সঙ্গে পাত্তা দিচ্ছে না, কিন্তু সেই কিন্তু তোমার দিকে আসতে চলেছে। ওয়ান সাইডেড লাভ কিন্তু এখন 2 সাইডেড হওয়ার সম্ভাবনা আসছে। দেখে নি তবু আরেকবার, কুইন অফ সোয়ার্ডস আর 5 অফ কাপস ক্ল্যারিফাই করো। হ্যাঁ, ডেফিনেটলি সেই মানুষটাই কিন্তু তোমার দিকে দ্রুত আসতে চলেছে। হুম, জাস্টিস, ন্যায় হবে, তুমি ন্যায় পাবে। তো এই মানুষটির রাশি হতে পারে মিথুন রাশি, রাশি হতে পারে তুলা রাশি। হ্যাঁ, মেজর আরকানা মিথুন আর তুলা এসছে। হুম, আর বৃশ্চিক মিন কর্কট হতে পারে, আর মৃগশিংহ ধনুও হতে পারে। ওকে, তো দেখে নি এই সম্পর্কে আউটকাম কি। কন্যা রাশি আউটকাম, ওয়াও, নাই, এই সম্পর্ক কিন্তু বিবাহিত সম্পর্কে পরিণত হতে পারে। এখানে কিন্তু হেয়ার ফ্যান্ট এসছে, বাড়ির সবার মানে সহযোগিতায় এই সম্পর্ক কিন্তু বিয়েতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। দেখে নিতে গো, হ্যারাফ্যান্টকে ক্লারিফাই করো, হ্যারাফ্যান্টকে ক্লারিফাই করো। 9 অফ পেন্টিকেলস, হ্যারাফ্যান্ট। হুম হুম, সান কার্ড, বিয়েতে পরিণত হবে। সিংহ রাশিও হতে পারে। সান কার্ডকে ক্লারিফাই করো, এঞ্জেল সান কার্ডকে ক্লারিফাই করো, সান কার্ডকে ক্লারিফাই করো। 8 অফ ওয়ান্স আর লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা আছে। কুইন অফ কাপস, কিং অফ কাপস, 9 অফ কাপস, কিং অফ কাপস, 9 অফ কাপস। পরিণতি কি, সম্পর্কের পরিণতি কি, বিয়ে কি, কমিটমেন্ট কি? ওয়ার্ল্ড কার্ড, 3 অফ ওয়ান্স, লং ডিস্টেন্স তো বটে, কিন্তু পরিণতি কি আগে বলো, পরিণতি কি? খুব সম্ভবত লিগ্যাল ম্যারেজ হতে পারে। 3 অফ কাপস, লিগ্যাল ম্যারেজ, এটা আমি দেখছি না যে অনুষ্ঠান করে সব করে বিয়ে, কিন্তু লিগ্যাল ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, জাস্টিস। আর এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হবে, লং ডিস্টেন্সের থেকে তোমরা কিন্তু এক জায়গায় আসবে। ওকে,
তো কন্যা রাশি এই হচ্ছে গিয়ে একটা রিডিং তোমার যারা সিঙ্গেল আছো তাদের জন্যে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে দেখবে। আচ্ছা, তোমাদের পার্টনারের নামের আদ্যাক্ষর যেটার ইনিশিয়াল সেটা হবে কিউ জে এফ সি। কিউ জে এফ সি, কে ডাব্লিউ, এফ তো আগেই বললাম, সি বললাম, আর এম হতে পারে। ওকে, এস হতে পারে, হুম, এইচ হতে পারে, ওকে, পিও হতে পারে। এই কটা পেলাম। তো যদি মনে হয় রিডিংটা ঠিক রাখ, তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই দিও। আর যদি মনে হয় যে না, একটা দিদির কাছে প্রাইভেট রিডিং নিয়ে নিই, কেন এখন ডিসকাউন্ট চলছে 111 টাকার, এটা 2025 ডিসেম্বর পর্যন্তই থাকবে। 111 টাকা নিয়ে আগামী বছরে কি 4টে স্পেসিফিক ঘটনা তোমার জীবনে ঘটতে পারে সেটা তোমরা জেনে নিতে পারো। ওকে, আসছি পরবর্তী রাশিতে, দেখে নি কি ঘটতে পারে তুলা রাশির জীবন। ওকে, তো দেখে নেব তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা সিঙ্গেল আছে, তুলা রাশি যারা সিঙ্গেল আছো তাদের জীবনে কি ঘটতে পারে দেখে নেব। ওয়াও, ফোর অফ পেন্টিকলস, কি ঘটতে পারে সিঙ্গেল যারা আছো তাদের জীবনে কি ঘটতে পারে, কে আসতে পারে লাভ লাইফে তুলা রাশির জীবনে, যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কে আসতে পারে দেখুন। সিঙ্গেল যারা আছে তাদের জীবনে কে আসতে পারে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো তাড়াহুড়ো করলে চলবে না। তুলা রাশি যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কে আসতে চলেছে লাভ লাইফে, হুইল অফ ফরচুন আর নাইট অফ পেন্টিকলস। কর্মসূত্রে তোমরা হয়তো যোগাযোগ বা অনেক দিনের যোগাযোগ কর্মসূত্রে এরকম হতে পারে। হুইল অফ ফরচুন, ভাগ্য তোমাদের যোগাযোগ করিয়েছে, বৃহস্পতি তোমাদের কনজাংটেড, জানি না এমন চার্ট খোঁজো গিয়ে বৃহস্পতি কনজাংটেড কিনা। কিং অফ পেন্টিকেলস, তুলা রাশি কিং অফ পেন্টিকেলস আর এইস অফ কাপস, এখানে কিন্তু তোমাদের কর্ম বন্ধন রয়েছে, কার্মিক কানেকশন হতে পারে। বৃষভ কন্যা মকর ডেফিনেটলি আছে, ধনু রাশি আছে, বৃশ্চিক মীন কর্কট আছে। আর এই মানুষটি কিন্তু আর্থিকভাবে সচ্ছল থাকতে ভালোবাসে, মানে নিজে স্বাবলম্বী বলতে পারো। এক সেকেন্ড, তুলা রাশি ধনু রাশি হতে পারে, টেম্পারেন্স। ওকে, তো রিলেশনশিপটা ব্যালেন্স করার প্রয়োজন আছে, রিলেশনশিপ ব্যালেন্স এখানে খুব সম্ভবত ধনুরাশিই আছে, ধনুরাশি বা মীন রাশি হতে পারে। বা এখানে বৃহস্পতি ভীষণ স্ট্রং মানুষটা, হুম, আর ভীষণ আর্থিকভাবে স্ট্রং, আগামী বছরটাও তার আর্থিকভাবে ভীষণ স্ট্রং যেতে পারে। এখানে সেই মানুষটা নিজস্ব বিজনেস থাকতে পারে বা সেলফ এমপ্লয়েড থাকতে পারে। হুম, এই সম্পর্ক কিন্তু একটু টাইম লাগবে পরিণতি পেতে, তবু দেখবো কি পরিণতি হতে পারে। তুলা রাশির এই সম্পর্ক কি পরিণতি হতে পারে, তুলা রাশির এই সম্পর্কে কি পরিণতি হতে পারে। স্ট্রেংথ কার, সিংহ রাশি হওয়ার সম্ভাবনা আছে, সাহস করে এগোতে হবে সম্পর্কে, স্ট্রেস আছে। আচ্ছা, দেখে নি, মানসিক স্ট্রেস থাকতে পারে, কিন্তু এই মানুষটা তোমাকে ভীষণ আনন্দ দেবে। আর এটা, এই সম্পর্কের কিন্তু ভীষণ খাটনি আছে, খাটনি আছে ইন দ্য সেন্স তোমাকে কিন্তু ভীষণ এফর্ট দিতে হবে, কিন্তু আউটকাম কি, আউটকাম কি, এইস অফ ওয়ান্স, ওকে, এইস অফ কাপস, এইস অফ ওয়ান্স, আউটকাম কি, হুম হুম, আউটকাম কি, এই সম্পর্কে আউটকাম কি, আউটকাম কি জাস্ট, তোমরা তো দুজনেই চাইছো এই সম্পর্কের মধ্যে আউটকাম হোক ভালো একটা, মানে বিবাহিত সম্পর্কে বা একটা কমিটমেন্টে, কিন্তু কমিটমেন্ট করলেও এটা খুব সম্ভবত একটা সিক্রেট কমিটমেন্ট হতে পারে।
জাজমেন্ট, টেন অফ পেন্টিকেলস, জাস্টিস। হ্যাঁ, তুলা রাশি, এই সম্পর্ক যদি হয়ও এটা কিন্তু একটা সিক্রেট ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। হাই প্রিস্টেস, জাজমেন্ট, টেন অফ পেন্টিকেলস, জাস্টিস, এখানেও তাই দেখছি। টু, ফোর অফ সোর্স, কেউ জানবে না। ফোর অফ সোর্স মানে কোনোভাবে কমিউনিকেশন হবে না, কেউ জানবে না, কেউ এই সম্পর্কের গুণ করে টের পাবে না। আর এখানে টেন অফ কাপস, এই সম্পর্কর একটা কমিটমেন্ট থাকবে। বাচ্চা সন্তান হয়তো বা আগে হয়ে রয়েছে, এটা খুব সম্ভবত তোমাদের রিলেশনশিপ এটা ভীষণ প্রাপ্তবয়স্ক কোনো সম্পর্ক, অনেকটা বয়সের পর সম্পর্কটা হচ্ছে। সিঙ্গেল যারা আছো তাদের এই সম্পর্ক একটা এজ লিমিটে বললাম ওটা। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্স, কুইন অফ কাপস, এইট অফ সোর্স, টেন অফ সোর্স, কুইন অফ সোর্স আর নাইট অফ সোর্স। খুব সম্ভবত যারা ইয়াং জেনারেশনে আছো তাদেরও জীবনে যদি রিলেশনশিপ এসে থাকে, সেই সম্পর্ক কিন্তু কি হবে সেই সম্পর্কে। সিক্স, দাঁড়াও, সিক্স অফ পেন্টিকেলস, টু অফ কাপস, এইট অফ পেন্টিকেলস, না, তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। টু অফ ওয়ান্স, কিন্তু তবুও বলবো কিন্তু ইয়েস, কুইন অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান, তোমাদের কিন্তু ভীষণ ম্যানিফেস্ট করতে হবে, বা হতে পারে ভীষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এইট অফ পেন্টিকেলস ভীষণ কি বলবো, जद्दोजहद के बाद आप दोनों की शादी हो सकती है। মানে ভীষণ একটা খাটনির পর সম্পর্কটা পরিণতি পেতে পারবে। হুম, দেখে নি আরেকবার। যারা সিঙ্গেল আছে, এই রিলেশনশিপ যারা আর কি ইয়াং জেনারেশনের, তাদের কি হবে। হ্যাঁ, সিক্স অফ ওয়ান্স, টু অফ পেন্টিকেলস, ভীষণ টার্ময়েলের পরে কিন্তু সিক্স অফ কাপস। সম্পর্কের মধ্যে ভীষণ একটা টান থাকবে, সেই কারণেই কিন্তু তোমরা টানাপোড়েনের মধ্যে থাকবে, বাট রিলেশনশিপটা একটা কমিটমেন্টে আসবে। ইয়েস, এমপ্রেস, এমপ্রার, ডেফিনেটলি ইয়েস। দেখো এখানেও তাই বলছে, আবারও সেই কার্ডই এসছে কিন্তু অন্যরকম ভাবে। দেখো, ম্যাজিশিয়ান এসছে, এমপ্রার মানে হাজবেন্ড, আর ফুল কার্ড মানে রিস্ক তোমরা নেবে। এমপ্রেস, হাজবেন্ড ওয়াইফ হতে পারবে, বাট এখানে ম্যানিফেস্টেশনে খুব স্ট্রং একটা এফর্ট তোমাদের দিতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। এখন 111 টাকার একটা ডিসকাউন্ট রিডিং চলছে 2025-এ, 25শে ডিসেম্বর পর্যন্ত, তার সুবিধে তোমরা নিয়ে নিতে পারো। ওকে, ফিরে আসছি পরের রাশিতে। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃশ্চিক রাশির যারা সিঙ্গেল আছো, একেবারে সিঙ্গেল, কেউ নেই তোমার জীবনে, তুমি চাইছো কাউকে ভালোবাসতে, তাদের জীবনে কি ঘটতে পারে। সিঙ্গেল কিন্তু রিলেশনশিপে আসতে চাও, ওকে, হতে পারে সিঙ্গেল কিন্তু রিলেশনশিপে আসতে চাও না, তাহলে কেউ আসবে না। ইয়েস, বৃশ্চিক রাশি, টেন অফ পেন্টিকেলস, বিয়ের সম্ভাবনা আছে কিন্তু। তো বৃশ্চিক রাশি দেখে নিই, যারা সিঙ্গেল আছো তারা তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি, বৃহস্পতি পরিস্থিতি, বৃহস্পতি যেখানে আছে, যেই স্থানে আছে সেটাও দেখবে, বা শুক্র যেই পরিস্থিতিতে আছে, কোন রাশিতে আছে, শুক্রের অবস্থানটাও দেখে নেবে। ওকে, তো দেখে নি বৃশ্চিক রাশি, মেবি সিংহ রাশি তোমার রিডিং এ আসবে। সিংহ বলতে যাচ্ছিলাম, আগে দেখো বৃশ্চিক রাশির রিলেশনশিপ আগামী বছর, যারা সিঙ্গেল আছে ও বৃশ্চিক রাশি, তাদের জীবনে কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে। ওকে, হুম, মিস করছো বা একা একা ভালো লাগছে না, একা জীবনটা কাটছে না। নাইন অফ কাপস, নাইট অফ ওয়ান্স, ডেফিনেটলি কোনো মেষসিংহ আসছে, কেউ আসছে তোমার মনের মতন, কেউ আসতে চলেছে। নাইন অফ কাপস, কে নাইট অফ ওয়ান্স, কে আসতে চলেছে, কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে বৃশ্চিক রাশির জীবনে আগামী বছর। ও বাবা, আর কেউ না, এমপ্রায়ার, এমপ্রায়ার, ফুল, টু অফ সোর্স। আচ্ছা, এই মানুষটির কিন্তু প্রচুর অপশন আছে, ডোন্ট মাইন্ড, অপশন আছে। আচ্ছা, ভীষণ ইগোয়েস্টিক, বৃশ্চিক রাশি, মেষ রাশি আসতে পারে, কুম্ভ রাশি হতে পারে, বা মিথুন রাশি হতে পারে,
এই মানুষটি কিন্তু ভীষণভাবে নিজেকে নিয়ে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, তাই জন্য কিন্তু প্রচুর লোক এই মানুষটাকে পছন্দ করে। এখানে কিন্তু কম্পিটিশন থাকবে তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য, কম্পিটিশন তোমাকে জিততে পারলে বৃশ্চিক রাশি, ইউ উইল গেট দিস পারসন। এই মানুষটি কিন্তু ভালো একটা জায়গায়, নিজের বিজনেস হতে পারে বা ভালো একটা পজিশনে সে কাজ করে, বেড়াতে ভালোবাসে, হুম, এক্সপ্লোর করতে ভালোবাসে, না নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসে, হতে পারে বেড়াতে গিয়ে তোমাদের যোগাযোগ হতে পারে কোনো ঠান্ডা জায়গায় বেড়াতে গিয়ে, বা পাহাড় পর্বতে, বা কোনো সমুদ্র সৈকতে তোমাদের দেখা হতে পারে, কথাবার্তা হতে পারে। ওকে, তো দেখে নিই এই সম্পর্কে আউটকাম কি, এই সম্পর্কে আউটকাম কি। আচ্ছা, বয়সের একটা তফাৎ হতে পারে তোমার আর তোমার পার্টনারের মধ্যে। ইয়াস, সিংহ রাশি ডেফিনেটলি হতে পারে, তোমার চারটি সিংহ আছে বেশিরভাগ, আর না হলে তোমার পার্টনারের। এই সম্পর্কে আউটকাম কি? সাহস করে এগোতে চাইলে এগোতে পারো। এই সম্পর্কে কিন্তু ভীষণ টানাপোড়েন থাকবে, মাঝে মাঝে মনে হবে এই সম্পর্ক শেষ হয়ে গেছে। এই সম্পর্কের মধ্যে একটা আপ এন্ড ডাউন থাকবে। ডেফিনেটলি সিংহ রাশি স্ট্রং আছে এখানে। তো এই সম্পর্কের মধ্যে তুমি যেই মনে করবে যে সম্পর্কটা শেষ, সেই সেই মুহূর্তে কিন্তু তোমাকে ও টান মারবে। মানে এত বেশি ইগোয়েস্টিক থাকবে যে তুমি হাল ছেড়ে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু হাল ধরবে, যে না, তোমাকে কিন্তু আমি ছাড়িনি, আমার অপশন থাকতে পারে, বাট ইউ ফাইট ফর মি, এরকম একটা এনার্জি তুমি পাবে যে আমার জীবনে অপশন অনেক আছে, তুমি এটা ভেবো না যে তুমিই একা আছো। এরকম তোমাকে কিন্তু ইন্ডিকেশনগুলো এই মানুষটি দেবে যে আমার জীবনে অনেক অপশনস আছে, আমাকে যদি পেতে হয় তাহলে ফাইট করতে হবে, আমাকে যদি পেতে হয় তাহলে রিস্ক নিতে হবে। হুম, তোমাকে জানতে হবে তুমি কি চাও। তুমি যদি আমার জন্য ডেফিনেট থাকো যে তুমি আমাকেই চাও, তাহলেই তুমি পাবে, এরকম একটা ভাইব আমি এই মানুষটা থেকে পাচ্ছি। ওকে, এই মানুষটা কিন্তু হার্ড টু গেট বলে না, এই মানুষটা কিন্তু হার্ড টু গেট, খাটনি করতে হবে মানুষটাকে পেতে হলে। সাহস করে যদি এগোতে চাও, এই স্ট্রাগল, এই ট্যাগ অফ ওয়ারে যদি এগোতে চাও, তাহলেই তুমি এই সম্পর্ক পেতে পারবে। সম্পর্কটা পেলে কিন্তু বেশ আনন্দ পাবে, বেশ খুশি হবে, জীবনে একটা আনন্দ সারা জীবন তোমায় দেবে এই মানুষটি। ইয়েস, বললাম না, যেই মুহূর্তে তোমার মনে হবে যে না আমি হেরে গেলাম, এই মানুষটি আমায় ভালোবাসে না, সেই মুহূর্তে তোমাকে আবার করে ডাক মারবে। দেখো, 8 অফ পেন্টিকেল, 7 অফ পেন্টিকেল, ইনভেস্টমেন্ট চাইবে এই সম্পর্ক, কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট চাইবে, প্রচুর ভাবে তোমাকে মানে টেস্ট করে নেবে এই মানুষটা। আউটকাম কি? আউটকাম কি? খাটনি তো করলে, আউটকাম কি? এই সম্পর্কে আউটকাম কি বৃশ্চিক রাশি? আউটকাম কি? নট সো স্ট্রেস, বাবা। এই মানুষের সম্পর্কে আউটকাম কি? এই সম্পর্কে কিং অফ পেন্টিকেলস, আউটকাম কি? এখানে আছে 10 অফ পেন্টিকেলস, জাস্টিস। ন্যায় পাবে, পথ খাটতে হবে, বারবার করে একই জিনিস বলছে যে ন্যায় পাবে, ভোট খাটতে হবে। নাইট অফ কাপস, নাইট অফ সোর্স, কন্টিনিউয়াস এফর্ট দিতে হবে। 2 অফ ওয়ান্স, সিদ্ধান্ত সঠিক রাখতে হবে, তাহলে গিয়ে তুমি এই সম্পর্কে জিততে পারবে। ওকে, তো বৃশ্চিক রাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের রিলেশনশিপ আগামী বছরের একটা পরিস্থিতি। আচ্ছা, তোমার পার্টনারের নামের আদ্যক্ষরগুলো বলে নিই। এস হতে পারে, সি হতে পারে, এফ হতে পারে, পি হতে পারে, ই হতে পারে, কে হতে পারে, ডাব্লিউ হতে পারে, এন হতে পারে, পি হতে পারে, এফ বলেছি, জে হতে পারে। ওকে, এগুলো হচ্ছে তোমাদের নামের ইনিশিয়ালস বা অর্থাৎ প্রথম অক্ষর। তো বৃশ্চিক রাশি এ হচ্ছে রিডিং। যদি ভালো লাগে একটা লাইক আমাকে পাঠাবে, আর যদি মনে হয় কমিট প্রাইভেট রিডিং নেবে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। এখন কিন্তু ডিসকাউন্টেড রিডিং চলছে 111 টাকার, এটা আর বেশি দিন রাখবো না, 2025-এ ডিসেম্বর পর্যন্তই আছে। যদি পেতে চাও এই সুযোগের সদ্ব্যবহার করে নিতে পারো, অনেকেই নিচ্ছে, তুমিও নিয়ে নিতে পারো। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে।
ওকে, ধনুরাশি দেখে নিই এবার। তোমরা যদি সিঙ্গেল থাকো তাহলে আগামী বছরে তোমার জীবনে কে আসতে চলেছে। সিঙ্গেল হতে পারো, ডিভোর্সি হতে পারো। হুম। কাউকে চাইছো রিলেশনশিপে আসতে, ইয়েস। হুইল অফ ফরচুন, এস অফ পেন্টিকেলস, কেউ তোমার জীবনে আসতে চলেছে। কমিটমেন্ট দেখে নি কে। জাস্ট প্লিজ আমাকে দেখাও ধনুরাশির জীবনে লাভ লাইফে কে আসতে চলেছে আগামী বছর। আগামী বছর কে আসতে চলেছে দেখে নি। থ্রি অফ কাপস, চ্যালেঞ্জ থাকতে পারে এই ভালোবাসার। প্লিজ আমাকে দেখাও ধনুরাশির জীবনে যারা সিঙ্গেল আছে কে আসতে চলেছে তাদের লাভ লাইফে। নাইন অফ সজ, বাবা এই সম্পর্ক নিয়ে ভীষণ রাত বিরাত জেগেছিলে। সম্পর্কটাকে যাতে রিউনিয়ন হতে পারে। ডেথ কার্ড হতে পারে বৃশ্চিক রাশি। বিশাল বড় একটা চেঞ্জ ট্রান্সফরমেশনের পরে তুমি এই সম্পর্ককে পেতে চলেছো। দেখে নি, কার্ড সব পড়ে যাচ্ছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি তো দেখতে পাচ্ছি সেখানে বৃশ্চিক, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। টেন অফ কাপস, এই সম্পর্ক কিন্তু আউটকাম একটা বেশ ভালোই দেখতে পাচ্ছি। ওকে, দেখে নি এই সম্পর্ক যে এত যন্ত্রণার পরে পেতে চলেছে আউটকামটা কি, মনের মধ্যে যে ইচ্ছেটা ছিল। আচ্ছা আমি আরেকবার দেখতে চাই। এই যে টেন অফ কাপসটা কিন্তু এটা স্বপ্ন বলতে পারে যে সেটা কি কে আসতে চলেছে। হু ইজ দিস? ধনু রাশির জীবনে লাভ লাইফে কে আসতে চলেছে। স্টার কার্ড, তোমার ইচ্ছে পূরণ হতে পারে। স্টার কার্ড, এটা কুম্ভ রাশি হতে পারে বা বৃশ্চিক রাশি হতে পারে, ধনু রাশি। এটা এই মানুষটাকে তুমি পেতে চেয়েছিলে। তোমার হতে পারে অনেক দিনের অপেক্ষা ছিল মানুষটাকে পাওয়ার জন্যে। কন্যা রাশি হতে পারে। কি স্টার কার্ড এখানে দেখতে পাচ্ছি। এইট অফ ওয়ান্স, হ্যাঁ যোগাযোগ করবে। হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনও ছিল, সেই মানুষটা কিন্তু যোগাযোগ করতে পারে। সিক্স অফ কাপস, পুরনো কোনো লাভ অ্যাফেয়ার, পুরনো কোনো রিলেশনশিপ তোমার জীবনে ফিরতে চলেছে, সে কমিউনিকেশন করবে। এই পেজ অফ পেন্টিকেলস, নাইন অফ কাপস, এখানে তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি আছে। টু অফ কাপস, সিক্স অফ ওয়ান্স। ওকে, তো আরেকটা কার্ড নেবো এখানে। স্টার কার্ড কেন এখানে ইচ্ছে পূরণ বলছে, স্টার কার্ড কেন বলছে। স্টার কার্ড হতে পারে বেশ মানে অনেকে চেনেও তোমাকে, সেই পার্টনারকে। সেলিব্রিটি বলবো না, কাইন্ড অফ সেলিব্রিটি হতে পারে। টেন অফ পেন্টিকলস, চ্যারিয়েট, একটু দূরত্ব মানে লং ডিস্টেন্স হতে পারে, বা এখানে হতে পারে যে সেই মানুষটি বিবাহিত বা বিয়ের প্রস্তাব নিয়েও আসতে পারে। পেজ অফ সোর্স, দেখে নিয়ে আউটকাম কি এই সম্পর্কের। আউটকাম কি এঞ্জেলস, এই সম্পর্কের আউটকাম কি। এঞ্জেলস, এই সম্পর্কের আউটকাম কি ধনুরাশি যে আসতে চলেছে, এই সম্পর্কে আউটকাম কি। এঞ্জেলস, এই সম্পর্কে আউটকাম কি। থ্রি অফ পেন্টিকলস, আগে বন্ধুত্ব, এই সম্পর্কে আউটকাম কি। খুব সিক্রেটিভ বন্ধুত্বও হতে পারে, আই ডোন্ট নো। টু পেজ অফ পেন্টিকেলস, কথাবার্তা বেশ হবে, কমিউনিকেশন হবে, কিন্তু আউটকাম কি, এই সম্পর্কটার আউটকাম আলটিমেটলি কি হবে। সিক্স অফ সোর্স, ও মাই গড, সরি। সিক্স অফ সোর্স, দূরত্ব, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। এখানে চ্যারিয়েট এসছে। সিক্স অফ সোর্স, আউটকাম এখানে সিক্স অফ কাপস, সেভেন অফ কাপস। আউটকাম কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না এখানে। আউটকাম কি রিলেশনশিপটা, আউটকাম কি। টু অফ কাপস, ভালোবাসা তো আছে, ডেফিনেটলি ভালোবাসা আছে, কিন্তু আউটকাম কি। আউটকাম আউটকাম আউটকাম, নো আউটকাম। এটা আবার কি ধরনের রিলেশনশিপ, কি আউটকাম হবে। কমিউনিকেশনটাই থাকবে, যোগাযোগটাই থাকবে। কোনো রকম কমিটমেন্ট কি আছে, না। সিক্রেট রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা আছে। সেভেন অফ ওয়ান্স, বাউন্ডারির মধ্যে থাকবে। এখানে হাই প্রিস্টেস, ফোর অফ কাপস, মিস করবে মাঝে মাঝে। হুম, এই সম্পর্কে আউটকাম খুব সম্ভবত তুমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। টেন অফ কাপস, টেন অফ পেন্টিকেলস, কোনো বিবাহিত পার্টনারের
হ্যাংম্যান, টু অফ সোর্স। এই সম্পর্ক কোনো আউটকাম হবে না। এস অফ পেন্টিকেলস, এমপ্রেস, ডেফিনেটলি তুমি কোনো কারো কোনো বিবাহিত সম্পর্কে আছো, বিবাহিত মানুষের সঙ্গে রয়েছো। বি কেয়ারফুল। বিবাহিত মানুষের সঙ্গে সম্পর্ক থাকলেও এখানে কিন্তু তোমার তোমার দ্বারা প্রেগনেন্সি বা তুমি ওর কাছ থেকে প্রেগনেন্ট হয়ে যেতে পারো। এইস অফ পেন্টিকেলস, এমপ্রেস। তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার এই পার্টনার যে আসছে সে কিন্তু তোমার দ্বারা প্রেগনেন্ট হতে পারে, বা তুমি যদি স্ত্রী হয়ে থাকো তাহলে তোমার সেই পার্টনার কিন্তু তোমাকে প্রেগনেন্ট করে দিতে পারে। কেয়ারফুলি। ওকে। তো বিয়ে তো এখানে দেখছি না, আমি বারবারই দেখলাম, চেষ্টা করলাম, বাট হতে পারে এটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, তাই জন্যে এখানে আগের থেকেই বিবাহিত, এমপ্রেসও এসছে, এখানে কিন্তু হ্যাংম্যানও এসছে, যে এই সম্পর্ক এইভাবেই থেকে যেতে পারে, এই একটা পরিস্থিতি। ওকে। তো ধনুরাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। আচ্ছা, তোমার পার্টনারের যদি ইয়ে বলি, পি হতে পারে, এস হতে পারে, এস হতে পারে, হুম, পি, এস, পি, এইটাই আছে। টি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, এ হতে পারে। ওকে, এই কটা দেখলাম। ওকে, নামের ইনিশিয়ালস। তো যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন ধরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। এখন ডিসকাউন্ট রিডিং চলছে, তোমরা তার সুবিধা নিয়ে নিতে পারো। 111 টাকা ডিসকাউন্ট রিডিং 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। ওকে, তার আগেই তোমরা রিডিং নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে গিয়ে ধনুরাশি রিডিং। এবার দেখবো মকর রাশির কি ঘটতে পারে আগামী বছর। যারা সিঙ্গেল আছে, মকর রাশি যারা সিঙ্গেল আছে, তাদের আগামী বছরে কে আসতে চলেছে তাদের জীবন, আগামী বছরে কে আসতে চলেছে তাদের জীবনে, দেখে নি। আগামী বছরে কে আসতে চলেছে তাদের জীবনে, লাভ লাইফে কে আসতে চলেছে, ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে মকর রাশির জীবনে, যারা সিঙ্গেল আছে। মকর রাশি, ইয়োর কার্ড রিভার্স। ডেভিল, ডেভিল যদি রিভার্স আছে তার মানে কোনো টক্সিসিটি থেকে তুমি বেরোচ্ছ, টক্সিক কোনো কানেকশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। দেখে নি কে আসতে চলেছে। হুম, না এগুলো নয়। এটা হতে পারে তোমার এনার্জি, ডেফিনেটলি এটা তোমার এনার্জি। ডেভিল রিভার্স, 7 অফ পেন্টিকেলস, এস অফ সোর্স। তুমি সাহস করে এগোনোর চেষ্টা করছো, 6 অফ ওয়ান্স আর 9 অফ কাপস তোমার ইচ্ছে পূরণ করার দিকে। নাইট অফ ওয়ান্স, কিং অফ 10 অফ পেন্টিকেলস, জাস্টিস। ন্যায় করার চেষ্টা করছো, তুমি তোমার রিলেশনশিপে এগোনোর চেষ্টা করছো। দেখে নি, আমি মনে হচ্ছে আরেকবার শ্যাফেল করতে হবে আমার। মকর রাশি, তোমাদের জীবনে যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফে কে আসতে চলেছে আগামী বছর, আগামী বছর ভালোবাসার সম্পর্কে কে আসতে চলেছে, এইবার কি তোমার আছে। 7 অফ ওয়ান্স, টাওয়ার কার্ড, পেজ অফ ওয়ান্স আর 10 অফ ওয়ান্স রিভার্স। কোনো একটা পুরনো সম্পর্কই আসছে। 9 অফ কাপস। তো খুব সম্ভবত এখানে কেউ ব্লক করা ছিল বা তুমি ওকে ব্লক করেছিলে, কোনো বৃশ্চিক রাশি হতে পারে। হুম, এখানে মেষ, সিংহ, ধনু হতে পারে। এই সম্পর্ক শেষ হয়নি, শেষ করার চেষ্টা করেছিলে, শেষ হয়নি। সিঙ্গেল যারা আছো তাদের জন্য জটিল ভীষণ। কে এটা? 6 অফ কাপস, পুরনো বললাম না, পুরনো কোনো সম্পর্ক, তার প্রতি ভীষণ আকর্ষণ ছিল তোমার। হুইল অফ ফরচুন, এই মানুষটির প্রতি প্রচুর আকর্ষণ ছিল। 6 অফ কাপস, পুরনো কোনো
রিলেশনশিপ, তুমি ওর কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করেছিলে, 8 অফ কাপস, কিন্তু পারোনি। ভেঙে সম্পর্ক ব্রেকআপ করার ডেফিনেটলি খুব চেষ্টা করেছিলে, কিন্তু পারোনি। ইয়েস, তুমি লুকিয়ে লুকিয়ে ওকে স্টক করতে, তুমিই করতে, এটা তোমার এনার্জি আসছে। পেজ অফ পেন্টিকলস, বললাম না মাঝে মাঝে মেসেজ করতে। হুম। দেখে নি এই সম্পর্কে আউটকাম কি। 6 অফ পেন্টিকলস, 9 অফ ওয়ান্স, এই সম্পর্কে তুমি আর হার মানতে চাইছো না। 8 অফ ওয়ান্স, কন্টিনিউয়াস যোগাযোগ করার চেষ্টা করছো। কুইন অফ কাপস, এই মানুষটা কিন্তু ভীষণ স্ট্রেস হচ্ছে, আবার করে তুমি ফিরে এসছো বলে। চ্যারিয়ট হতে পারে কর্কট রাশি, বা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। ওয়াও, এই সম্পর্কে কিন্তু আউটকাম স্ট্রং। এমপ্রেস, তোমার পার্টনার হতে পারে, সে বিবাহিত সম্পর্কে থাকতে পারে, বা তোমার সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনাও আছে। এখানে যা দেখতে পাচ্ছি, স্টার কার্ড হতে পারে কুম্ভ রাশি, হতে পারে কর্কট রাশি, হতে পারে তুলা রাশি বা বৃষ রাশি। এখানে যেটা দেখতে পাচ্ছি, সিংহ রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, আর এদিকে বৃষ রাশি। ওকে, এই রাশিগুলো স্ট্রং এসছে। বৃশ্চিক রাশি তো খুব স্ট্রং, দুটো এখানে দুটো এসছে। আর বললাম এই যা কর্কট রাশি আর কুম্ভ রাশি। তো আউটকাম তো এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, রিলেশনশিপটা মুভ ফরওয়ার্ড হবে, কিন্তু এখানে তোমার পার্টনার ভীষণ স্ট্রেসড ফিল করবে, যে তুমি কি চাইছো সেটা তুমি ক্লিয়ারলি বলছো না, এরকম কিছু একটা পরিস্থিতি থাকতে পারে। ওকে, তো রাশি তো বলেই দিলাম, এবার দেখে নিই তোমাদের পার্টনারের কি ইনিশিয়ালস, প্রথম অক্ষর কি। পি হতে পারে, এস হতে পারে, এস হতে পারে, সি হতে পারে, কিউ হতে পারে, ডাব্লিউ হতে পারে, এন হতে পারে, সি হতে পারে, টি হতে পারে, ডাব্লিউ হতে পারে, পি হতে পারে, ডাব্লিউ হতে পারে, টি হতে পারে, এস হতে পারে। ওকে, এস হতে পারে, সি হতে পারে, এ হতে পারে, এ, ই হতে পারে, কিউ, এন, ডাব্লিউ বলেছি, এনও বলেছি, ই হতে পারে, কিউও বলেছি, এস, পি বলে দিয়েছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের পার্টনারের ইনিশিয়ালস হতে পারে মকর রাশি। তো যদি ভালো লাগে থাকে একটা লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করো, অনলাইনে রিডিং নিতে পারো। এখন ডিসকাউন্ট চলছে, 111 টাকা দিয়ে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। 4টে ইভেন্ট 2026-এ কি ঘটতে পারে। ওকে, 2026-এ কি ঘটতে পারে সেটা জেনে নিতে পারো। এটা কিন্তু 25শে ডিসেম্বর পর্যন্তই থাকবে, তারপরে আর থাকবে না। ওকে, তো দেখে নিই এবার কুম্ভ রাশির জন্য। আমার কুম্ভ রাশি, প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, উ উ জাজমেন্ট, এসব কাপস, নতুন ভালোবাসা আসতে চলেছে ডেফিনেটলি। আচ্ছা, কুম্ভ রাশি যারা সিঙ্গেল আছো তাদের জন্য কিন্তু নিজেদেরকে সিঙ্গেলই মনে করছো, ডিভোর্সি হতে পারো, বা রিলেশনশিপে সেরকম ভাবে টান নেই, তোমরা সিঙ্গেলই ভাবছো নিজেদেরকে। তো ডার্লিং, তোমার কাছে অপশনস আছে, সে যেই হোক। কিং অফ কাপস, কিং অফ ওয়ান্স, তোমার কাছে অপশন আছে। রাহু এখন প্রচুর অপশন দেবে তোমায়, একে ভালোবাসবি না ওকে, না তাকে, না তাকে, এরকম অবস্থা হবে। হ্যাঁ, আর তোমার তোমার সৌন্দর্য অপরিসীম থাকবে, ডেভিল অ্যাট্রাক্টেড, আর ভীষণভাবে টক্সিসিটি দিতে পারো, রিলেশনশিপে টক্সিসিটি আসবে, মকর রাশিও আসতে পারে। টক্সিক রিলেশনশিপ মানেই মকর রাশি আর বৃশ্চিক রাশি, গেট ইট। ভীষণ ইন্টেন্সিটি দিতে পারে এরা রিলেশনশিপে। 7 অফ পেন্টিকেল, 6 অফ কাপস, হতে পারে কোনো একটা সম্পর্কে ভীষণভাবে ইনভেস্ট করেছিলে, রিলেশনশিপ, সেই রিলেশনশিপ ফিরিয়ে দিতে পারে। রাহু কিন্তু মনের ইচ্ছে পূরণ করে, যে হয়তো নো কন্ট্যাক্টে ছিল। 4 অফ সোর্স দেখলাম, দেখে নি কি আসছে। এঞ্জেলস কে আসতে পারে, বৃষ্টি, মেবি বৃষ্টিক রাশি হতে পারে, যাই হোক। কুম্ভ রাশির জীবনে, লাভ লাইফে আগামী বছর কে আসতে পারে, কুম্ভ রাশির জীবনে আগামী বছর কে ভালোবাসা নিয়ে আসতে পারে। আচ্ছা, 6 অফ সোর্স রিভার্স আর
নাইট অফ পেন্টিকেলস রিভার্স, আর দেরি করতে চাইছে না, আর দূরত্ব ভালো লাগছে না। এটা হচ্ছে গিয়ে সিক্স অফ সোর্ড আর নাইট অফ পেন্টিকেলস রিভার্সের মানে। আচ্ছা, কে আসতে চলেছে? রিভার্সাল দিয়ে রিডিং শুরু করব না। কে আসতে চলেছে কুম্ভ রাশির জীবনে লাভ লাইফে? দেখে নিই কুম্ভ রাশির জীবনে লাভ লাইফে কে আসতে চলেছে। ম্যাজিশিয়ান, সিক্স অফ পেন্টিকেলস, টেন অফ সোর্ডস। যেই সম্পর্ক শেষ ভেবেছিলে সে হয়তো আর এফোর্ট দেবে না, সে হয়তো তোমার দিকে আসবে না, সে হয়তো তোমার সঙ্গে কোনো রকম ভাবে সম্পর্কটাকে এগিয়ে নিবে না, সে হয়তো তোমাকে ম্যানুপুলেট করেছে রিলেশনশিপে। মিথুন রাশি হতে পারে, বিষব কন্যা মকর হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে। সে কি করবে দেখি, তার এনার্জি পাচ্ছি। ওয়াও, উড়ি বাবারে! জাস্ট সি, এইট অফ কাপস, টু অফ কাপস, ফাইভ অফ কাপস। সেই মানুষটি কিন্তু এখন ভালোবাসায় পাগল হয়ে রয়েছে, তোমাকে মিস করছে। যে তোমাকে ইন্টারেস্টেড দেখায়নি, যে তোমার কাছ থেকে দূরে সরে গেছিল, যে তোমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল, যে তোমাকে ভেবে বলেছিল যে না আমি তোমার সঙ্গে ইমোশনালি থাকতে পারবো না, সে কিন্তু তোমাকে এখন ভালোবাসায় পাগল হয়ে রয়েছে। সে তোমাকে মিস করছে, চাইছে বিয়ে করতে, মনে ইচ্ছে আছে বিয়ে করবে। তো দেখে নি এই সম্পর্ক যার মধ্যে প্রচন্ড অস্থিরতা, টার্ময়েল, টক্সিসিটি রয়েছে। ফাইভ অফ সোর্স মানে তর্ক বিতর্ক, অশান্তি। তোমার কথা ও মানবে না, ও তোমার কথা, তুমি ওর কথা মানবে না, এই ধরনের এইসব কাজ। সেইখানে কিন্তু ভালোবাসা উছলেও মানে উতলে পড়ছে। তো দেখে নি আউটকামটা কি, এই সম্পর্কের আউটকাম কি? আউটকাম কি ভাই? স্টার কার্ড, ইউ আর হিয়ার। ইচ্ছে পূরণ। সেভেন অফ পেন্টিকেলস, সেই মানুষ কিন্তু এখন ইনভেস্ট করতে চাইবে, সময় দিতে চাইবে। নাইন অফ পেন্টিকেলস রিভার্স, সিঙ্গেল থাকতে চাইছে না। হ্যারোফেন্ট আর পেজ অফ কাপস, ডেফিনেটলি ও কিন্তু এখন বিয়ের প্রস্তাব তোমায় দিতে পারে। কি করতে চাইছে তবুও দেখে নি। অ্যাঞ্জেলস হ্যারোফেন্টকে ক্লারিফাই দাও। টেন অফ কাপস মানে জানো? টট দেখছো? ডু ইউ নো টেন অফ কাপস মানে কি? জানো? তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাও টেন অফ কাপস মানে কি। কি বলো তো? টেন অফ কাপস মানে কি? হ্যারোফেন্টকে ক্লারিফাই করো। এম্পারার, এম্পারার মানে কি? হাজব্যান্ড, হুইল অফ ফরচুন। তোমার সময় বদলাচ্ছে, সুতরাং সেই মানুষটি কিন্তু তোমার সঙ্গে একটা রিলেশনশিপে আবার করে ফিরতে চাইছে। হুইল অফ ফরচুন, ও মাই গড, ও মাই গড। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো, হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। সিক্স অফ কাপস আর পুরনো মানুষ, সে তো বুঝতে পারছি, সোলমেট হতে পারে, লাভার, সোলমেট, এইট অফ ওয়ান্স। এই মানুষটি তোমার কাছে ফিরে আসতে চাইছে। এইসব পেন্টিকেলস, কিন্তু আউটকাম কি? এই কি কমিটমেন্ট দেবে? কমিটমেন্ট দেবে কিনা, ভালোবাসবে তো ডেফিনেটলি, বুঝতেই পারছি ফিজিক্যাল ইন্টিমেসির জন্যই আসছে, কিন্তু বিয়ে কি করবে? ভালোবাসে, ডেফিনেটলি ভালোবাসে, কিন্তু বিয়ে বা কমিটমেন্ট কি দেবে? কমিটমেন্ট কি দেবে এই সম্পর্কে? কমিটমেন্ট দেবে কিনা, ইয়েস অর নো, সেটা দেখো। আই থিংক দেবে না। কুইন অফ সোর্ডস, তোমাকে কিন্তু স্ট্রিক্টলি সম্পর্কটাকে দেখতে হবে যে ও কি জাস্ট ফর ফান আসছে, আনন্দ নিতে আসছে, নাকি কমিটমেন্ট। হ্যাঁ, তোমার সৌন্দর্যে আকর্ষিত হয়ে তো আসছে, কিন্তু কমিটমেন্ট কি দেবে? আই ডোন্ট থিঙ্ক কমিটমেন্ট কি দেবে। সেম কার্ড, সেম কার্ড। ইন্টারেস্টেড তো বটে, কিন্তু কমিটমেন্ট দেবে কিনা সেটা আগে বলো। হ্যারোফেন্ট তো দেখাচ্ছে, এখানে হ্যারোফেন্ট, এটা স্পিরিচুয়াল কানেকশন হতে পারে। স্টার কার্ড, হ্যারোফেন্ট, কমিটমেন্ট কি দেবে এঞ্জেলস, প্লিজ আমাকে বলো। তো মেসি হয়ে যায় কেন বুঝি না আমি।
এই সম্পর্কে কিন্তু কমিটমেন্ট আমি দেখছি না, ডেফিনেটলি দেখছি না, অনেকক্ষণ ধরে আমি স্ট্রাগল করছি। কমিটমেন্ট কি দেবে? এখানে কিন্তু 4 অফ ওয়ান্স এসছে, কমিটমেন্ট কি দেবে? মনের মধ্যে ইচ্ছে তো আছে বিয়ের। এমপ্রার এমপ্রেস, চান্সেস আছে জানো তো, আই থিঙ্ক চান্সেস আছে। 8 অফ পেন্টিকেলস, এই মুহূর্তে হবে না হয়তো 2026 বা এই বছরে, কিন্তু কমিটমেন্ট কি দেবে? স্ট্রেস থাকবে, ভীষণ স্ট্রেস ফ্যাক্টর থাকবে এই সম্পর্কে, প্রচন্ড স্ট্রেস ফ্যাক্টর থাকবে, ভীষণভাবে স্ট্রেস দেবে এই সম্পর্ক তোমায়। আহ, আবার সেই ট্রান্সফরমেশন। এঞ্জেলস কমিটমেন্ট কি দেবে? আমি খুব চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ। কমিটমেন্ট কি দেবে এই সম্পর্ক? ডেভিল, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, তাই এর জন্য কমিটমেন্ট দিতে পারছে না মেবি। এখানে আনন্দ আছে, বাট দেখো 10 অফ পেন্টিকেলস অনেক নিচে, টাইম লাগবে, হতে পারে দিতে পারে, কিন্তু এই মুহূর্তে নেই। আচ্ছা, রাশিগুলো আমি বলে দিই। মিথুন রাশি খুব স্ট্রং, মকর রাশি, বৃষ রাশি, আর তুলা রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি, বৃষ রাশি, কুম্ভ রাশি তোমাদের রাশি ম্যাক্সিমাম এসছে। আর কিছু, মিথুন রাশি বললাম, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ধনু রাশি হতে পারে, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, মকর রাশি আবার, ওকে। আর ইনিশিয়াল যদি বলি, WFESL, এল এসছে, HEFDMF, এইগুলো হতে পারে। সি, সি হতে পারে, আর পিও হতে পারে, ঠিক আছে। তো কুম্ভ রাশি হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আমি কিন্তু পেলাম না কমিটমেন্ট বা বিয়ে, সরি। আর অবশ্য রাহুর দশায় বিয়ে করাটাও ঠিক নয়। রাহু এই বছর 2026-এও থাকবে, 2027-এ বিয়ে হবে ঠিক, ডেফিনেটলি অনেকেরই বিয়ে হবে, কিন্তু এই বিয়ে টিকবে কিনা সেটার একটা ব্যাপার। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। মীন রাশির জন্য দেখবো এবার, মীন রাশির যারা সিঙ্গেল আছো তাদের জন্য। মীন রাশির যারা সিঙ্গেল আছে তাদের জন্য কি ঘটতে পারে, তাদের কি আসতে পারে আগামী বছর 2026 বা আগামী বছরের লাভ লাইফ নিয়ে, ভালোবাসার সম্পর্ক নিয়ে। যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কে আসতে চলেছে, মীন রাশি জীবনে লাভ লাইফে কে আসতে চলেছে। কুইন অফ কাপ, 6 অফ পেন্টিকেলস, একটা ইকুয়াল গিভ এন্ড টেকের রিলেশনশিপ পেতে পারো। কে এটা? বৃষভ, কন্যা, মকর হতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, কন্যা রাশি হতে পারে, হ্যারোফেন্ট। মানুষটা ভীষণ চুপচাপ চুপচাপ থাকবে, কিন্তু তোমাকে ভালোবাসবে। 6 অফ কাপস, খুব একটা যে এক্সপ্রেসিভ হবে ভালোবাসায় না, ও কিন্তু তোমাকে বেশ গিফট টিফট দিয়ে বোঝাবে যে ও তোমাকে কতটা ভালোবাসে। জাস্ট প্লিজ দেখাও রিলেশনশিপটা কিরকম হবে। মীন রাশি যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কে আসতে চলেছে। মিথুন রাশি হতে পারে, বা তুমি ম্যানিফেস্ট করেছিলে এই মানুষটাকে। 9 অফ পেন্টিকেলস, এই মানুষটা সিঙ্গেল কিন্তু তোমাকে ভালোবাসে। এখানে যা দেখতে পাচ্ছি, এই মানুষটা কিন্তু তোমাকে গিফট দেবে, তোমার মনের ইচ্ছেগুলো বোঝার চেষ্টা করবে, মনের মতন হয়ে চলার চেষ্টা করবে। দেখি আউটকাম কিরকম, তোমার ইমোশনস বোঝার চেষ্টা করবে। ওকে, হতে পারে যে কোনো ইউনিভার্সিটির প্রফেসর বা এরকম কিছু, বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, বা কোনো রকম গাড়ি ড্রাইভার, বাবা এরকম কিছু হতে পারে।
ট্রান্সপোর্ট নিয়ে তাদের কাজ হতে পারে, কোনো অটোমোবাইল কোম্পানিতে কাজ করে, এরকম কিছু হতে পারে। দেখিনি। বা ট্রাভেল এজেন্সি, এরকম কিছু হতে পারে। দেখে নিয়ে আউটকাম কি আছে। মীন রাশি যারা সিঙ্গেল আছে তাদের জীবনে লাভ লাইফের এই সম্পর্কের আউটকাম কি, এই সম্পর্কে আউটকাম কি। এই মানুষটা কিন্তু খুব একটা ইমোশনাল হবে না। আউটকাম কি বাবা, 3 অফ সোর্স দেখছি। আউটকাম কি এঞ্জেলস, এই সম্পর্কে আউটকাম কি। বি কেয়ারফুল। এই সম্পর্কে আউটকাম অন, আচ্ছা অন এন্ড অফ হতে পারে, কমিউনিকেশন মাঝে মাঝে থাকবে, মাঝে মাঝে থাকবে না, এরকম হতে পারে। মিস করবে, তারপর আবার কমিউনিকেশন হতে পারে। আউটকাম কি, মাঝে মাঝে ব্লক করবে, মাঝে মাঝে তোমার প্রতি ইন্টারেস্ট থাকবে, খুলবে, এরকম করবে। 4 অফ সোর্স, 7 অফ ওয়ান্স ব্লক করা, আবার কুইন অফ ওয়ান্স ও ইন্টারেস্টেড, 8 অফ পেন্টিকেলস আবার করে খোলা। অন এন্ড অফ সম্পর্কটা থাকবে ভীষণ। আউটকাম কি, এই সম্পর্কের কি পরিণতি হবে আলটিমেটলি। কিং অফ ওয়ান্স, এইস অফ সোর্স, হাই, মীন রাশি, এটা হাই প্রিস্টেস, 8 অফ, না, এই সম্পর্কে কিন্তু আলটিমেটলি তোমরা ইমোশনালি, তোমরা ইমোশনটা পাবে না বলে তোমরা খুব সম্ভবত একটা ডিসাইড করবে এই সম্পর্ক ছেড়ে দেওয়ার। দেখে নিতেও হয় একবার, হুইল অফ ফরচুনকে দেখিয়ে দেয়। হুইল অফ ফরচুন আলটিমেটলি কি হবে। কাট করে দিচ্ছ। 9 অফ সোর্স, তোমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছ। 7 অফ সোর্স, ডেফিনেটলি ছেড়ে যাচ্ছ। এই সম্পর্ক আমার জন্য না, এইভাবে বেরিয়ে যাচ্ছ। 6 অফ ওয়ান্স, অন্য কেউ ইন্টারেস্টেড এসে যাবে। অন্য কোনো ব্যক্তি তোমার প্রতি ইন্টারেস্টেড হবে। হ্যারোফেন্ট হতে পারে কোন বৃষ রাশির কেউ, যে আর কি কমিটমেন্ট দেবে। হুম, বৃষ রাশির কেউ বা তুলা রাশির কেউ, নতুন কেউ আসবে তোমার জীবনে। তখনই তুমি এখান থেকে 5 অফ সোর্স একটা কথাবার্তা বলে, এই জন্যই 3 অফ সোর্স এসেছিল। এই মানুষটা একবার ইয়ে পাবে না। অ্যাকচুয়ালি এই মানুষটা এক্সপ্রেসিভ না বলে কিন্তু রিলেশনশিপটা ভেঙে যাবে। আর কোনো বৃষ রাশির কেউ তোমার জীবনে আসবে, সে আর কি তোমার জীবনে কমিটমেন্ট দেবে। ওকে, তো মীন রাশি এই হচ্ছে গিয়ে আগামী বছরের লাভ লাইফের টোটাল একটা পিকচার দেওয়ার চেষ্টা করলাম। যদি মনে হয় না একদম স্পেসিফিক তোমার নিজস্ব রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। এখন কিন্তু ডিসকাউন্ট চলছে 111 টাকা। আগামী বছরে 4টে ইভেন্ট তোমরা জেনে নিতে পারো খুব সহজে, অনেকেই নিচ্ছে, তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো আজকে আসছি। নমস্কার, ভালো থেকো।